আসসালামু আলাইকুম। প্রতি রমজানের মতো এই রমজানেও আমি কিছু গরিব পথশিশুদেরকে খাওয়ানোর উদ্দেশ্যেই আমি কিছু আয়োজন করেছি। এবার যেটা করেছি, সবসময় আমি কিন্তু বিরিয়ানি করে থাকি, এবার করেছি একটু অন্য ক্যাটাগরির। যেমন প্লেন পোলাও করেছি, চিকেন রোস্ট, তারপর ডিম খাসি, এরপর একটা সালাদ ছিল, পটেটো ফ্রাই ছিল লাল করে। তো আমি আমার টার্গেট ছিল যে আমি 30 থেকে 40 জন পথশিশু বা অসহায় গরিবদেরকে প্যাকেট করে দিব। সেজন্য আমার 2 পাতিলে রান্না করতে হয়েছিল। এই যে পোলাওটা অলরেডি একটা পাতিল হয়ে গিয়েছে, এবার আমি আরেকটা পাতিল বসিয়ে দিচ্ছি। এদিকে আমার চিকেনটা প্রায় হয়ে গিয়েছিল। তো আমি আস্তে আস্তে সবগুলা করেছি। আসলে এটা করার উদ্দেশ্য হলো যে এটা হচ্ছে মনের একটা আত্মতৃপ্তি, যে কিছু ফকিরদেরকে খাওয়ালে বা পথশিশু যারা আছে ওরা ওরা আসলে তেমন খাবার পায় না, ওরা ওই যে খুঁজে টুজে রাস্তার পাশে যা পায় তাই খায় মেবি। এই জন্য আমার খুব ইচ্ছে ওদের জন্য কিছু করার। তো আমার সামান্য উদ্যোগ, একদম সিম্পল একটা আয়োজন করে আমি প্রতি রোজাই করে থাকি, এবারও ঠিক তেমনি। এই যে আমার পোলাওটা হয়ে আসছে, এদিকে চিকেন রোস্টটা যেহেতু জল দিয়ে খাবে, তো একটু আমি এটাকে জল রেখেই নামিয়েছিলাম। একটু ঘন হয়ে আসছে যখন, তখন আমি নামিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি অন্য একটা চুলায়। আর কিছু আলু দেখতে পেয়েছেন, ওই আলুগুলো আমি একটু ফ্রাই করে নিব সিদ্ধ করে। এই যে আমার অলরেডি রান্না কমপ্লিট, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলাকে এখন আমি প্যাকেট করব। সাথে কিন্তু আমি একা না, আমার বাচ্চারাও এখানে হেল্প করেছে আমাকে অনেক। এই যে দেখতে পাচ্ছেন, এগুলা সব আমি এখন বন্টন করে দিব গরিব অসহায়দের মাঝে। পোলাও ছিল 2 পাতে। এই যে আমার মেয়ে প্যাকেট করতেছে এখন সুন্দর করে, ও সব কিছু একটা একটা আমি আসলে ওদেরকে শিখাচ্ছি যেন আল্লাহ না করুক। আমি যদি, মৃত্যু তো মানুষের অবধারিত, যে কোনো একদিন যে চলে তো যেতে হবে। যদি এই শিক্ষাটা ওরা এখন থেকে পারিবারিকভাবে পেয়ে যায়, তাহলে ওরাও এই কাজটা করবে যখন আমি মারা যাব। আত্মীয় স্বজন গরিব, আর তাছাড়া আমার বাবা মারা গিয়েছে, প্রায় 2 বছর হয়ে গিয়েছিল। তো ওনার জন্য একটু নিয়ত ছিল আমার। এমনিও আমরা খাওয়াই দিই এরকম মাঝে মাঝেই। এই হলো আমার আজকের অ্যারেঞ্জমেন্ট। প্যাকেটগুলো অলরেডি করা শেষ। তো আমি একটা ক্লিপ নিয়ে নিচ্ছি এটা মেমোরি করে ধরে রাখার জন্য। আর জাস্ট বাচ্চারাও যেন শিখতে পারে যে এভাবে মানুষকে খাওয়াতে হয়, দান করতে হয়, সদকা করতে হয়, তাহলে রিজিক বাড়বে, বরং কমবে না। আর এটা হচ্ছে রহমতের মাস, রমজান অলরেডি প্রায় শেষের দিকে চলে যাচ্ছে। তো এটা আমার একটা কৃতিত্বই বলা যায় যে আমি সিম্পল আয়োজনে কিছু মানুষদেরকে খাওয়াইতে পারছি, এটাই আমার মনের শান্তি। তো এতক্ষণ ধরে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।